চলে এসেছি সকাল সকাল। তো আমি উঠে পড়েছি, এখনও মেয়েগুলো ঘুমোচ্ছি, দুটো মেয়ে ওঠে নেই। তো চলো, মুখটা ধুয়ে নিয়েছি, এবার আরও কাজ আছে, সেগুলো সেরে নেবো, তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। তো চলো কাজগুলো সারি। দিয়ে এসছি, প্রথমে আমি চুলটা বাঁধিয়ে নেবো, আমার চুলটা খুব বিরক্ত করে আমাকে। তো চলো রান্নাঘরে চলে এসেছি। এসে বাসনগুলো আমি গামছা চাপা দিয়ে রাখি, কারণ রাতের বেলা টিকটিকিগুলো খুব আসে আর এবং পরে, তাই জন্য গামছাটা চাপা দিয়ে আমি রাখি এবং খুলে রেখে দিই। এবার এদিকে আমি বসিয়ে দিয়েছি চা। তো নিয়ে নিয়েছি একটু চা দিয়ে দেবো, জলটা ফুটে গেছে। চা দেওয়ার পর আমি চিনিটা চায়ের সঙ্গে দিই না, আমি চাটা ছেঁকে নিয়ে তারপরে চিনিটা গুলে নিই। তো চা আমার হয়ে গেছে, আমি দুটো মুড়ি, দুটো বিস্কুট আর চা নিয়ে বসে পড়েছি খেতে। তো সকালে চা মুড়ি খাই, রোজ খাই না, যেদিন আমার ভাত ভালো লাগে খেতে সেদিনই আমি খাই। তো চা মুড়ি খেয়ে নিয়ে তারপরে তো সংসারের কাজ আছে করব। ওদিকে মেয়েরা এখনও ওঠে না, মেয়েরা ঘুম থেকে উঠলে তাদের খাওয়া আছে, সেসব দিকে চা মুড়িটা খেয়ে গ্লাস আর বাটিটা ধুয়ে নিই। আমি এদিকে আনাজগুলো কেটে নিয়েছি পটল আলুর ঝোল করব, পটল ভাজা আর করব মেয়ের সবজি দিয়ে ঝোল। আর এদিকে আমি হাতের জলটা বসিয়ে দিয়েছি, দিয়ে মেয়েরা তো উঠে পড়েছিল, তো ওদের দুটো মেয়েকে খাইয়ে বিছানা তুলে নিয়ে চলে এসেছি আবারও রান্না করতে। এদিকে ঝোলটা প্রেসারে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি কড়াই তেল দিয়ে পটলটা ভাজতে বসিয়ে দিয়েছি। তো এদিকে আমার পটলটা দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। নিয়ে প্রেসারের ঝোলটা এদিকে সিটি পড়ে গেছে, এটাকে আমি এবার নামিয়ে নেবো। পটলটা তুলে নিয়েছি, নিয়ে ওই পটলেতেই মাছের ঝোল করবো পটলে, সেটা ভাজতে দিয়ে দিচ্ছি, দিয়ে চালটা একদম রেডি করে রেখেছি, কারণ ভাতটা আমি এবার বসিয়ে দেবো। ঝোলটা নামিয়ে নিয়েছি, নিয়ে মাছের ঝোল করবো, সেই আলুটা প্রেসারে সিটি দিয়ে দিয়েছি। তো দিয়ে বসিয়ে আমি দুটো মুড়ি খেয়ে নিচ্ছি, 11টা বেজে গেছে। তো মুড়ি খেয়ে এদিকে আমি পটলটা ভাজা হয়ে গেছে তুলে নিয়ে মাছটা আমি দিয়ে, আলুটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি, নিয়ে এদিকে মাছটা ভাজতে দিয়ে দিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি। তো মাছটা ভালো করে ভেজে তুলে নেবো। তো চলো, মাছ ভেজে তুলে নিয়ে আমি দিয়ে দিয়েছি এবার 5 ফোড়ন আর কালো জিরে একটু ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে আমি দিয়েছি আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু নেড়ে নিয়ে তার মধ্যে এবার মশলাগুলো আমি দিয়ে দেবো। মশলা দিয়েছি একটু লঙ্কা, হলুদ, ধনে জিরে আর চিনি, নুন দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। নিয়ে ভাজা পটল আর মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে নিয়ে জল ঢেলে দিয়েছি, দিয়ে দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। তো এদিকে আমার তো আলু সেদ্ধ, ঝোলটা ফুটে গেছে। তো ঝোলটা এবার আমি নামিয়ে নেব, কারণ আমার সেদ্ধ মশলাটাও ভাজা হয়ে গেছে চাপা দিয়ে। নামিয়ে মাছ দিয়ে শুধু মেয়ের ঝোলটা একটু ফুটিয়ে নিচ্ছি। মেয়ের ঝোলটা ফুটিয়ে নিয়ে আমি এদিকে গ্যাস পরিষ্কার করে নিয়েছি, নিয়ে বাসনও ধুয়ে নিয়েছি, নিয়ে চলে যাব মেয়েকে এবার খাওয়াতে। এদিকে আমার বড় মেয়েও খেতে বসে পড়েছে, ছোট মেয়েকেও খাওয়াচ্ছি, তার সঙ্গে বড় মেয়েরও খিদে পেয়ে গেছে, তো ওইদিকেও খেতে বসে পড়েছে। তো ওই যে ভুই তুমিও হাম করে নাও। তো দুই মেয়েরই খাওয়া হয়ে গেছে, আমিও চলে এসেছি চান করে, এবার দেবো ওদেরকে, আমরা এবার খেয়ে নেবো। তো চলো, ভাত বেড়ে নিয়েছি ভাত, লেবু আর করেছি পটল ভাজা নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি মাছের ঝোল পটল আলু দিয়ে। তো চলো খাওয়া শুরু করা যাক। দুপুরে আজকে এই রান্নাই করেছি, তো চলো খেয়ে নিই। তো আমি তো খেয়ে উঠে পড়েছি, পটলের ঝোলটা এত ভালো হয়েছে, আবার দুটো ভাত নিল এবং তাকে একটু পটলের ঝোল আবার মাছ দিলাম। তো দুপুরে রান্নাটাও ভীষণই ভালো লেগেছে, তাই আবার দুটো ভাত এবং ঝোল নিল। তো খাওয়া দাওয়া করে তো বাসন ধুয়ে নিয়েছি, নিয়ে গাছের একটা আম কেটে খেয়ে নিচ্ছি। তো আমি খাচ্ছি বলে মেয়েকেও একটু দিতে হবে, তো ছোটো মেয়েকেও একটু দিলাম, দিয়ে খাচ্ছি। আমটা খুবই মিষ্টি। তো আজকের ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার পাশে থেকো, অনেক ভালোবাসা আমার তরফ থেকে। তো সকল বন্ধুকে টাটা।